আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ক্রোয়েশিয়ার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ক্রোয়েশিয়াতে বর্তমানে এখন বাংলাদেশ থেকে অনেক এজেন্সি প্রতারণা করে চলছে এবং ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতি, ক্রোয়েশিয়ার নতুন আইন এবং ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড কতদিনের হবে সে সম্বন্ধে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এবং আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আমাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি মূল বিষয় চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে প্রতারণা। বাংলাদেশ থেকে এখন অনেক এজেন্সি বা দালাল বা আপনার পরিচিত যারা আছে, অনেক পরিচিত আছে ক্রোয়েশিয়াতে বা দেশেও আছে, বলছে আপনাকে ভিসা করে দিবে যে এই মার্চের 15 তারিখ থেকে নাকি এই ক্রোয়েশিয়ার ভিসা স্বাভাবিক হয়ে যাবে এবং পারমিট, ভিসা ইস্যু সব কিছু দিয়ে দিবে এই মার্চের 15 তারিখ থেকে। এবং ক্রোয়েশিয়াতে যে নতুন আইন নাকি করেছে যে আপনি যাওয়ার আগে 2000 থেকে 3000 ইউরো আপনি কোম্পানিকে দেওয়া লাগবে, কোম্পানির কাছে আপনি জমা রাখতে হবে। এবং যখন আপনি যদি ক্রোয়েশিয়াতে যাওয়ার পর আপনার যদি ক্রোয়েশিয়ার কোম্পানি ছেড়ে চলে যান বা ক্রোয়েশিয়াতে এয়ারপোর্ট ক্রস করার পর আপনি কোম্পানিতে যান না, তাহলে আপনার এই 2000 থেকে 3000 ইউরো নাকি এই কোম্পানি রেখে দেবে। এবং যে এজেন্সি আপনার ভিসা করিয়েছে তার বিরুদ্ধে নাকি ক্রোয়েশিয়া সরকার একটা বড় অঙ্কের জরিমানা করবে এবং এই এজেন্সির বিরুদ্ধে ওরা মামলা দায়ের করবে। সো এটা আপনাকে অনেক এজেন্সিরা এখন আপনাকে অনেক বাংলাদেশি ভাই বোনদের জানা প্রতারিত করে যাচ্ছে যে এইরকম হবে। 15 মার্চ থেকে এই নিয়ম চালু হয়েছে। সো আমি আপনাদেরকে বলবো এই যে ধরনের যে নিয়ম হচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া। এটা আপনাদেরকে এজেন্সি বা আপনার যারা দালাল বা পরিচিত যারা আছে তারা আপনাদেরকে প্রতারিত করে যাচ্ছে। এই ধরনের প্রতারিত থেকে আপনারা সতর্ক থাকবেন, কারণ এই ধরনের কোনো এখনো পর্যন্ত আইন হয়নি। এটা সম্পূর্ণ ভুয়া। আর ক্রোয়েশিয়াতে যে আপনার সরকার, এই ক্রোয়েশিয়া সরকার এরকম আইন করবে, এটা আপনারা কিভাবে মনে আনেন বা চিন্তা করেন? এটা কোনো আইন না, এটা কোনো বাস্তবায়ন হয় না, এটা কোনো সম্পূর্ণ এটা হচ্ছে আপনার এজেন্সি দালাল তাদের আইন। অনেকে আমাকে এই প্রসঙ্গে অনেকে আমাকে জানিয়েছেন ভাই এইরকম কি হয়েছে কি ক্রোয়েশিয়াতে কি 2000 থেকে 3000 ইউরো নাকি ক্রোয়েশিয়ার যে কোম্পানি থেকে পারমিট বের হবে সেই কোম্পানিকে আপনার কোম্পানির কাছে জমা রাখতে হবে। যদি আমরা যাওয়ার পর ক্রোয়েশিয়ার কোম্পানিতে কাজ না করি তাহলে এই টাকাটা নাকি ওরা রেখে দিবে। সো তাদেরকে আমি বলবো, যারা আমাকে জানিয়েছেন তাদেরকে আমি জানাচ্ছি যে এরকম কোনো আইন হয়নি, এরকম কোনো নিয়ম নাই ক্রোয়েশিয়াতে। সো আপনারা যারা এজেন্সির সাথে ডিল করবেন, এরকম যদি কোনো এজেন্সি বা আপনার পরিচিত বা দালালরা বলে, তো সেক্ষেত্রে তাদের থেকে আপনারা দূরে থাকেন। এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা। দ্বিতীয়ত বলা যাক ক্রোয়েশিয়ার আইন এবং নিয়ম পরিবর্তন। 2021 সালে যে অভিবাসন আইনে যে নিয়ম হয়েছিল সেটা এখন বাস্তবায়ন হতে যাচ্ছে যে ক্রোয়েশিয়াতে যারা এখন নতুনভাবে আসবেন তাদের ফাইলগুলো ভালোভাবে কঠোরভাবে যাচাই বাছাই করা হবে এবং ক্রোয়েশিয়াতে আসার পর অবৈধ যদি হয়ে যান অবৈধভাবে থাকেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং যদি যারা আসার পর অবৈধভাবে ফুড ডেলিভারি করতে যান তাহলে তাদেরকে যদি ধরতে পারে তাহলে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়মটা এখন আপনার পাশ হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ক্রোয়েশিয়াতে আসলে কোম্পানির মাধ্যমে কোম্পানির মাধ্যমে বৈধভাবে তাকে টিআরসি কার্ড পাওয়ার পর আপনি অন্য কিছু করবেন। তো যদি টিআরসি কার্ড পাওয়ার পর যদি আপনার কোম্পানিতে ভালো লাগে না, অন্তত 6 মাস বা 1 বছর আপনি কোম্পানিতে কাজ করবেন, এরপরে আপনি অন্য কাজের জন্য মুভ করবেন বা ফুড ডেলিভারি করতে যাবেন। তারপর ফুড ডেলিভারি করতে হলে আপনি বৈধভাবে ফুড ডেলিভারি করতে হবে। তৃতীয়ত বলা যাক ক্রোয়েশিয়াতে 2025 সালে ভিসা রেশিও। 2025 সালে ক্রোয়েশিয়াতে ভিসা রেশিওটা আপনার এখন আগের মতো না। এখন যারা ফাইল সাবমিট করবেন তাদের এমবেসি তাদের ফাইলটার ভালোভাবে যাচাই বাছাই করবে এবং যদি আপনার যদি কোনো বিন্দু পরিমাণ একটু ফাইলের মধ্যে বা আপনার ডকুমেন্টসে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, যদি আপনার কোনোভাবে যদি এমবেসি আপনাকে সন্দেহ করে তাহলে সাথে সাথে আপনার ভিসাটা রিফিউজ করে দেবে। এবং পারমিট যদি পাওয়ার পর পারমিটটা যদি আপনার কোনো এজেন্সির নামে বেনামে কোম্পানি থেকে যদি পারমিট দিয়ে দেয় বা ভুয়া একটা পারমিট ইস্যু করে, পারমিটটা দেখার পর যদি ওরা পারমিটটা ফার্স্টে দেখার পর যদি পারমিটটার মধ্যে কোনো ভুল থাকে তো সাথে সাথে যদি কোম্পানি সঠিক না থাকে সাথে সাথে আপনাকে রিফিউজ করে দেবে, আপনাকে এমবেসির কোনো ডেট দিবে না। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো এজেন্সির সাথে ডিল করার আগে ভালোভাবে কথা বলে নেবেন যে এরকম যদি কিছু হয় তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিই।
সো এই এই ধরনের এজেন্সি বা দালাল তাদের সাথে আপনার ডিল করার আগে টাকা পয়সা দিয়ে ফার্স্টে ডিল করেন না, পারমিট আসার পর পারমিটটা বলবেন যে এমবেসিতে আমরা ফাইল জমার পর আপনার টাকা আমরা দিয়ে দিব, বা যদি দেন ও পাসপোর্টের সাথে তো অল্প টাকা দিয়ে আপনি ডিল করবেন। এখন যেটা বলবো সেটা হচ্ছে টিআরসি কার্ড এবং ফ্যামিলি রিউনিয়ন। সে বিষয়ে যাওয়ার আগে সমাজ ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন, এবং এই অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা দেখা যাবে। এখন থেকে ক্রোয়েশিয়াতে আপনার আসার পর 3 বছরের টিআরসি কার্ড পেয়ে যাবেন, এবং এই টিআরসি কার্ড পাওয়ার পর আপনি ফ্যামিলি আনতে পারবেন। ফ্যামিলির জন্য আপনি 1 বছর পর আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং যে কোম্পানিতে থাকবেন সেই কোম্পানির যদি আপনার কমিউনিকেশন আপনার কোম্পানির সাথে ভালো থাকে তাহলে আপনি কোম্পানিকে এই 1 বছরের ভিতরে নিয়ে আসতে পারবেন। কিন্তু 1 বছর হলে ভালো হয়, আপনার যে ইনকাম ট্যাক্স আছে, আপনার যে এই 1 বছর পরিষেবা থাকছেন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি 1 বছর পর আপনি ফ্যামিলি আনতে পারবেন, এবং ফ্যামিলি আনার পর আপনি এখানে ফ্যামিলিকে সেটেল করতে পারবেন। সো এটা আমাদের একটা ভালো একটা সুযোগ সুবিধা দিয়েছে এই পরিষেবাতে, কারণ এটা আগে আপনার 1 বছর ছিল, 6 মাস ছিল টিআরসি কার্ডের, এবং 3 বছর হয়ে গেছে, এটা পুরোপুরি বাস্তবায়ন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আসার পরে আপনি 3 বছর এই পরিষেবাতে স্টে করতে পারবেন, এবং 1 বছর পর আপনি ফ্যামিলি আনতে পারবেন। এবং যে কোম্পানি আপনাকে আনবে সে কোম্পানি আপনাকে বাসস্থানের এই ব্যবস্থা নিশ্চিত করে দিতে হবে। যদি কোম্পানি আপনাকে বাসস্থানের এটা দেয় না তাহলে আপনি পরবর্তীতে এই কোম্পানির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যখন পারমিটটা যাবে আপনি আসবেন, সো এই পারমিটে আপনাকে উল্লেখ থাকবে যে আপনার বাসস্থানে, যদি কোম্পানিতে আসা বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে এই পারমিটে থাকবে। আর পরিষেবাতে আসার পর যদি আপনার বাসস্থানের ব্যবস্থা করে দেয় না বা আপনাকে টিআরসি করে দেয় না এই কোম্পানি, তাহলে আপনি যেহেতু আপনি বৈধভাবে আসছেন সেক্ষেত্রে আপনি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন আইনের মাধ্যমে। এখন বলা যায় স্টুডেন্ট এবং নাগরিকত্ব। যারা স্টুডেন্ট বিষয়ে ক্রোয়েশিয়াতে আসবেন বা আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো, আপনারা যদি ক্রোয়েশিয়াতে আসেন আপনারা সহজেই যখন আপনারা এই ইউনিভার্সিটিতে পড়বেন, পড়ার পর আপনার এডুকেশন শেষ হয়ে যাবে, আপনারা তখন সহজভাবে আপনারা ক্রোয়েশিয়াতে নাগরিকত্ব পাবেন, এবং ক্রোয়েশিয়াতে আপনারা ভালো একটা জব করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এবং আপনারা যদি ক্রোয়েশিয়াতে আসার পর স্টুডেন্ট বিষয়ে মুভ করার পর আপনি এই পার্ট টাইম জব করতে পারবেন, আর আপনি কোম্পানির সাথে আপনি লেখাপড়া করতে পারবেন। তো স্টুডেন্টদের জন্য এটা ভালো সুযোগ সুবিধা করে দিয়েছে এই ক্রোয়েশিয়া। সো আপনারা যে কোনো সমস্যা নেই, আপনারা যদি আসার পর স্টাডির পাশাপাশি আপনারা এই পার্ট টাইম জব করতে পারবেন, এবং আপনারা পরবর্তীতে আপনার ক্রোয়েশিয়াতে স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ পাবেন। এখন যেটা বলবো সেটা হচ্ছে নিয়োগকর্তার দায়িত্ব। যদি কোনো কোম্পানি বা আপনার যে পারমিট পাওয়ার পর যে ক্রোয়েশিয়াতে আসলেন বা আসার পর যদি কোনো কোম্পানি আপনাকে টিআরসি কার্ড বা ভিসা বাতিল করে দেয় তাহলে সেক্ষেত্রে সরকার এই কোম্পানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, এবং এই কোম্পানির উপর কঠোর একটা জরিমানা করবে। সেক্ষেত্রে আর এই কোম্পানি আপনাকে যেভাবে ক্রোয়েশিয়াতে এনেছে সেভাবে ওই কোম্পানি আপনাকে এই খরচ বহন করে আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিতে হবে। তো এই জন্য তো আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণে, যে কোন কোম্পানিতে যদি আসার পর যদি কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দেয় না বা বিশাল বাতিল করে দেয় বলে আমার এই লোক দরকার নেই, তাহলে সেক্ষেত্রে আপনি আইনের ব্যবস্থা নেবেন, কারণ আপনি বৈধভাবে ক্রোয়েশিয়াতে আসছেন। তো সেক্ষেত্রে যদি আপনি থাকতে চান ক্রোয়েশিয়াতে তাহলে আপনাকে অন্য কোম্পানি আপনাকে খোঁজ করতে হবে, বা আইনের মাধ্যমে এই কোম্পানির বিরুদ্ধে আপনি এই ব্যবস্থা নিতে পারবেন। তো যদি আপনি আবার দেশে চলে যেতে চান, এই কোম্পানি ভিসা দিয়ে আপনাকে বাতিল করে দিয়েছে, টিআরসি কার্ড বাতিল করে দিয়েছে, আপনি এখন কি করবেন? আপনার অনেক টাকা খরচ হয়েছে। তো সেক্ষেত্রে আইন এই কোম্পানির উপর কঠোর জরিমানা দায়ের করবে, এবং কোম্পানি আপনাকে সম্পূর্ণ খরচ দিয়ে আপনাকে দেশে পাঠাতে বাধ্য হবে। তো সেক্ষেত্রে আপনারা বিভ্রান্ত হবেন না। আসার আগে অন্তত পক্ষে আপনার পরিচিত কারোর সাথে যোগাযোগ করে আসবেন, এবং ক্রোয়েশিয়ার যদি নিয়মকানুন জানেন না তাদের কাছ থেকে আপনি ক্রোয়েশিয়ার নিয়মকানুন জেনে নেবেন। শেষে যেটা বলবো সেটা আমি আপনাদেরকে সতর্কতা এবং কিছু পরামর্শ দিব। যারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে চাচ্ছেন ইতিমধ্যে, তাদেরকে আমি বলবো আপনারা তাড়াহুড়া না করে কিছু ধৈর্য ধরে এই মাসটা বা এপ্রিলের দিক দিয়ে ক্রোয়েশিয়ার ভিসা স্বাভাবিক ইনশাআল্লাহ হয়ে যাবে, এবং কিছু ভিসা
দিবে ক্রোয়েশিয়া এমবেসিরা, কিছু ভিসা দিবে এবং ভিসা চেক করে ভালোভাবে তারপর আপনাকে ভিসা দিবে এবং পারমিটও দিবে। তো আপনারা এই ক্রোয়েশিয়ার যে নিয়ম এই বাংলাদেশে সরকারের সাথে হতে যাচ্ছে সে বিষয়ে কিছু দিয়ে চিন্তা ভাবনা করে এবং ভালোভাবে সিদ্ধান্ত নেবেন, নিয়ে আপনারা জমা দিবেন। তাড়াহুড়া করে যদি কোনো এজেন্সি বলে আপনি দিয়ে দেন জমা, আমরা ক্রোয়েশিয়ার ভিসা চালু হয়ে গেছে, আমরা ভিসা করে দিব, পারমিট এসে যাবে এবং আপনারা 3-4 মাস 5 মাসের ভিতরে ক্রোয়েশিয়াতে চলে যেতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো আপনারা তাড়াহুড়া না করে এই মাসটা দেখেন এবং এপ্রিলের এই 15-20 তারিখ পর্যন্ত আপনারা কিছুটা অপেক্ষা করেন। ক্রোয়েশিয়ার যে নিয়ম এটা বাস্তবায়ন হওয়ার পর এবং বাংলাদেশের সাথে যে নিয়মটা হয়েছে সেটা বাস্তবায়ন হওয়ার পর এবং স্বাভাবিক হওয়ার পর যখন দেখবেন আপনার ভিসা হচ্ছে, পারমিট হচ্ছে, তখন আপনি এজেন্সির সাথে ডিল করবেন। এখন এই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। আর যারা ইতিমধ্যে ফাইল জমা দিয়েছেন বা কারো পারমিট আসছে, কারো এমবেসি ডেট পাচ্ছেন না, বা কারো ভিসা হয়ে গেছে, তাদেরকে আমি বলবো আপনারা যারা ভিসার জন্য অপেক্ষা করছেন বা যারা পারমিট আসছে তারা একটু ধৈর্য ধরেন। ইনশাল্লাহ এই মাসের লাস্টে বা এপ্রিলের ফার্স্টে কিছু ভিসা ইনশাল্লাহ কিছুটা স্বাভাবিক হবে, তবে আগের মতো হবে না যে 2024-23 যেরকম ভিসা দিয়েছে ক্রোয়েশিয়া এরকম হবে না। অন্ততপক্ষে আপনার ফাইল, পারমিট, এগুলো আপনার ডকুমেন্টস A to Z সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনাকে ভিসা দেবে। আর যারা ভিসা পেয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা দেরি না করে ক্রোয়েশিয়াতে মুভ করেন। পরবর্তীতে কি না কি নিয়ম হয় এটা বলা যাচ্ছে না, কারণ তাদের যদি আপনার কোনো বাংলাদেশের সাথে কোনো সমস্যা হয়ে যায় তাহলে আপনাদের যারা ভিসা পাচ্ছে তারাও যেতে পারবেন না। তো যাদের ভিসা হয়েছে তারা অতি শীঘ্রই মুভ করেন। আর যারা ভিসার জন্য অপেক্ষা করছে বা এমবেসি ডেটের জন্য অপেক্ষা করছে, ইনশাআল্লাহ আপনারা এই মাসের লাস্টে বা আগামী মাসে কিছু আপনারা সম্ভবত পেয়ে যাবেন এবং আপনারা এজেন্সির সাথে সবসময় যোগাযোগ রাখেন। আর যারা ক্রোয়েশিয়াতে আসবেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা ক্রোয়েশিয়াতে আসলে ক্রোয়েশিয়াতে থাকবেন। অন্ততপক্ষে ক্রোয়েশিয়ার এখন আপনার সেনজেন, যেহেতু সেনজেন ক্রোয়েশিয়ার নিয়মকানুনও ভালো, আর আপনি 1 বছর পরে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারছেন, আর ক্রোয়েশিয়াতে আপনি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ সুবিধা পাচ্ছেন এবং আপনি যত মানে স্কিল হবেন, যত আপনার সিনিয়র হবেন, তত আপনার এই বেতনটা বাড়বে, স্যালারি বাড়বে, সুযোগ সুবিধা বাড়বে। তো সেক্ষেত্রে আপনারা অন্য দেশে না গিয়ে ক্রোয়েশিয়াতে থাকবেন, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যাতে পরবর্তীতে ক্রোয়েশিয়া আমাদের বাংলাদেশের জন্য ভিসা রেশিওটা আরও বাড়িয়ে দেয়। সো এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং আপনারা ক্রোয়েশিয়াতে ইনশাল্লাহ থাকবেন, ক্রোয়েশিয়াতে লিগেল হবেন, ক্রোয়েশিয়াতে আপনারা স্থায়ীভাবে বসবাস করবেন। তো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার নেক্সট ভিডিও পেতে এবং ইউরোপের বিভিন্ন দেশের তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।